ওয়েলকাম সকলকে আমাদের ব্লগের দ্বিতীয় পর্বে। আগের পর্বে আমরা শুরু করেছিলাম এক দারুণ সকাল, তিস্তা ক্যানেল রোডের ফ্লাইওভার পেরিয়ে বাইক নিয়ে রওনা দিয়ে। সে যাত্রায় আমরা থেমেছিলাম এক ছোট্ট চায়ের দোকানে, যেখানে রাস্তার প্রিয় কিছু চার পেয়ে বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিয়েছিলাম বিস্কিট আর কিছু মিষ্টি মুহূর্ত। এরপর আমরা ঢুকে পড়েছিলাম বৈকুণ্ঠপুর ফরেস্টের সবুজের মাঝে, যেখানে একপাশে ছিল শান্ত ক্যানেলের জলধারা আর দুপাশে ঘন জঙ্গলের সবুজের সমারোহ। প্রকৃতির নিস্তব্ধতা আর পাখির কিচিরমিচির আমাদের যাত্রাকে আরো সুন্দর করে তুলেছিল। সবশেষে পৌঁছলাম ভোরের আলো ব্রিজে। সেখান থেকে চারপাশে প্রকৃতির অপূর্ব দৃশ্য আমাদের মন ভরিয়ে দিয়েছিল। কিন্তু এই যাত্রা তো এখানেই শেষ নয় বন্ধু, আরো অনেক রোমাঞ্চ অপেক্ষা করে আছে সামনে। তাই এবার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির আমি অমিত, আর তোমাদের নিয়ে যাব নতুন কিছু মনোমুগ্ধকর গন্তব্যের দিকে। প্রথমেই আমরা পাড়ি দেব গাজলডোবার বিশাল তিস্তা ব্যারেজ ব্রিজের ওপর দিয়ে। এরপর আমরা বাইক নিয়ে ঢুকে পড়ব কোনো এক ছোট গ্রামের সরল জীবনের মাঝে, যেখানে মানুষ এখনো প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে আছে। কিন্তু আজকের আসল রোমাঞ্চ শুরু হবে কাঠামবাড়ি ফরেস্টের মধ্যে দিয়ে। ঘন গাছে ছায়া ঢাকা এই পথ ধরে আমাদের বাইক ছুটবে। কে জানে, হয়তো সামনে হঠাৎই দেখা হয়ে যেতে পারে কোনো বন্য পশুর সাথে। এই জঙ্গলের পরে অপেক্ষা করছে সবুজ গালিচার মতো চা বাগান, আর চা বাগান পেরিয়ে আমরা পৌঁছে যাব ওদলাবাড়ি, যেখানে আমরা চট করে সেরে নেব সকালের ব্রেকফাস্টটা। নতুন স্বাদ, নতুন অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে এই পর্বটি একটু অন্যরকম। তাহলে আর দেরি কেন, চলো আমাদের এই নতুন অভিজ্ঞতার যাত্রা শুরু করা যাক। সেই তিস্তা ক্যানেল রোড ধরেই আমরা এগিয়ে চলছি। মেঘলা সকাল, পথ ঘিরে থাকা মিষ্টি বাতাস, আর এই মন ভরিয়ে দেওয়া খোলা রাস্তা, উফ, যে কারোর মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন আমরা পার হচ্ছি তিস্তা ব্যারেজ। আসল টুরিস্ট স্পটটা কিন্তু বাদিকে। ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখতে পাওয়া যায়, আর ওপরই পাওনা হলো কাঞ্চনজঙ্ঘার প্রতিফলন তিস্তা নদীর ওপর। অসাধারণ লাগে দেখতে। আর ডান দিকে আছে লোকাল মার্কেট, প্রচুর খাওয়া দাওয়ার দোকান। এখানে এলে মাছ ভাজা, চপ, চা আর এই প্রাকৃতিক দৃশ্য একদম মিস করো না। দেখো কত বিশাল এই তিস্তা নদী, খালি চোখে দেখার পরিসীমার বাইরে বেরিয়ে এই নদীর বিস্তার। ডান দিকে একটু লক্ষ্য করে দেখো, দূরে যেখানে আকাশ নদীর সাথে মিলেমিশে এক হয়ে গেছে, কি দুর্দান্ত একটা দৃশ্য তৈরি করছে। এই মেঘলা আকাশে ছড়িয়ে থাকা সাদা সাদা মেঘ আর বিশাল নদীর স্রোত সব মিলেমিশে যেন এক দারুণ অ্যাটমসফিয়ার। এখন আমরা ঢুকে পড়েছি এক ছোট্ট গ্রামের মাঝে। চারিদিকে কত সবুজ আর ছোট ছোট বাড়ি ঘর, আর মাঝে মাঝে এইভাবেই রাস্তার দখল নিচ্ছে গরু বাছুরের পাল। বাঁদিকে লক্ষ্য করো এই ছোট্ট ধারাটা, যেটা রাস্তার পাশাপাশি শান্তির সুরে বয়ে চলছে। এই ছোট্ট ধারা শিথিল স্রোতে মন যেন পুরোটা ঠান্ডা হয়ে যায়। সব থেকে মজার বিষয় হলো এই যে এই ছোট্ট স্রোতের ধারাটা গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া সত্ত্বেও কোনো রকম ভাবেই পলিউটেড নয়। হয়তো আধুনিকতার ছোঁয়া লাগেনি বলেই এত সুন্দর ছবির মতো এখনো আছে গ্রামটি। এই গ্রামের সরলতা আর প্রকৃতির সবুজের উদারতা একটা আলাদাই সুখ দিয়ে যাচ্ছে আমাদের যাত্রায়। গ্রামকে পিছনে ফেলে এখন আমরা উপস্থিত একেবারে কাঠামবাড়ি ফরেস্টের প্রবেশদ্বারে। বেশি কথা আর বলবো না, তোমাদের ছেড়ে দিচ্ছি এই জঙ্গলের নির্জনে সবুজের সৌন্দর্য উপভোগ করতে।
আর ফাইনালি বন্ধুরা, কাঠামবাড়ি জঙ্গল পেরিয়ে আমরা চলে এসেছি প্রকৃতির আরেকটি নতুন মনোমুগ্ধকর পরিবেশের মাঝে। সামনেই দেখো কি সুন্দর চা বাগান, আর এটাই হলো আমাদের এই ট্রিপের প্রথম চা বাগান। আর প্রথম দেখাতে পুনরায় পড়লাম চা বাগানের ভালোবাসা। ছোট থেকে অনেক চা বাগান দেখেছি, যেহেতু আমার বর্ন এন্ড ব্রট আপ এই অঞ্চলে, তবুও চা বাগানের প্রতি ভালোবাসা একটুকুও কমেনি। তোমরা কি জানো, ডুয়ার্সের এই চা বাগান শুধু সুন্দর না, ডুয়ার্সের গর্বও বটে। চা গাছে ঘেরা পথে বাইক চালাতে চালাতে আমি নিশ্চিত করে বলতে পারি তোমরাও আমাদের মতোই এই ভিউগুলো এনজয় করছো। আর তুমি, হ্যাঁ তুমি যে স্ক্রিনের ওপাশ থেকে এখনো এই ভিডিওগুলো দেখছো, কি ভাবছো একটু ফিল করে ট্রাই করো। এই ফ্রেশ হাওয়া, চা পাতার গন্ধ, মনে হচ্ছে না দৌড়ে চলে যেতে চা বাগানের মধ্যে, গা হেলিয়ে দিতে গালিচার মতো চা গাছের ওপর। এতক্ষণ রাইড করার পর এবার একটু ব্রেকফাস্টের সময়। আমরা সামনের ওই মোড় থেকে বাঁদিকে টার্ন নিয়ে সোজা পৌঁছে যাবো ওদলাবাড়িতে। সেখানে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে হালকা ব্রেকফাস্ট করব, যাতে আমাদের পরবর্তী রাইড আরো উদ্যম এবং স্ফূর্তিতে পরিপূর্ণ হতে পারে। তাহলে এই ব্লগের এই পর্বটি এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই ফিরবো। দেখা হচ্ছে পরের সপ্তাহে।